আমাদের পার্টির মহাসচিব, সম্মানিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরমের কারণে আপনারা কিছু কষ্ট পেয়েছেন, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আগামীতে আমরা চেষ্টা করব এখানে যেন এয়ার কন্ডিশন লাগানো হয়। নেক্সট টাইম ইনশাআল্লাহ কনফারেন্সে আসলে আপনারা এই ধরনের কষ্ট পাবেন না। আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিই, কারণ জাতির বিভিন্ন সমস্যা আমাদের সম্মুখে আসে। এটা যদি আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে না জানাই, আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো। এটা আমাদের কর্তব্য হলো দেশবাসীকে জানানো, সরকারকে জানানো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই সরকার যেদিন প্রতিষ্ঠা হয় 8ই আগস্ট, আমরা জানতাম না যে 8ই আগস্ট সরকার প্রতিষ্ঠা হবে। 6 তারিখে বা 7 তারিখের দিকে আমরা সিদ্ধান্ত নিলাম 8 তারিখে আগস্টের অর্থাৎ 24-এ একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারকে আমরা একটা গাইডলাইন দেব। সর্বমোট আমরা একটা 27টি গাইডলাইন দিয়েছিলাম, সরকার কিভাবে পরিচালনা করলে দেশের জনগণ উপকৃত হবে। আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোতেই এই পরামর্শগুলি দিয়েছিলাম। সরকার এই পরামর্শগুলি সবগুলি গ্রহণ করেছে কিনা আমি জানি না। গ্রহণ করলে জাতি আজকে দুর্ভোগে পড়তো না। 8ই আগস্ট আমাদের অন্যতম একটা দাবি ছিল, যথাশীঘ্র সম্ভব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। এর মূল কারণটা হলো, জনগণকে নির্বাচনমুখী করলে তাহলে সরকারের বিভিন্ন সমস্যা আর হবে না। যারা রাজনৈতিক দল তারা মাঠে ময়দানে চলে যাবে, নির্বাচন নিয়ে ব্যস্ত হবে। দেরিতে হলেও সরকার উপলব্ধি করেছে আমাদের দাবিটা, এবং তারা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশনের মাধ্যমে বলেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে একটা পত্র দিয়েছে, সেই পত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ 15 তারিখের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলডিপির পক্ষ থেকে।